আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে পাবদা মাছ দিয়ে ঢেঁড়স আর আলু রান্না করব। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছটাকে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে হালকা ভেজে নেব। আর এই পাবদা মাছটা খুবই তাজা মাছ, একদম বরফ ছাড়া। এরপরে আমি ঢেঁড়স আর আলুটা হালকা ভেজে নেব। আর এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তো ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো ভেন্ডি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই প্যানে আরও কিছু তেল দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন সামান্য কিছু পানি দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাটাকে হালকা কষিয়ে আরও কিছু পানি অ্যাড করব, মশলাটা যেন পুড়ে না যায়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন ভেজে রাখা ঢেঁড়স আর আলুটা দিয়ে দিলাম। এখন তো নেড়ে চেড়ে সব মশলার সাথে একসাথে মিশিয়ে নেব। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। তো কিছুক্ষণ ডেকে দিলাম। এখন আবার নেড়ে দেব। তো কষানো হয়ে গেছে। এখানে প্রায় আমি 1 কাপ পানি অ্যাড করব। এখন বেশি একটা পানি দেব না, যেহেতু ভেন্ডিটা নরম সবজি। তো বলক আসছে। এখন আমি কিছু ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি। তো হয়ে গেল পাবদা মাছ দিয়ে ঢেঁড়স আর আলু রান্না করা। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন।